গত 3 তারিখ জুন 3 জুন 3 তারিখ আমার ছেলের মানে নিখোঁজ। 5 তারিখ তার দেহটা মানে পাওয়া গেল বডি। 5 তারিখের পর থেকে যে পুলিশ তদন্ত করছে, থানায় গেলাম, বডি দেখলাম, সব কিছু তারা মানে করলো। এরপরে কিন্তু এখন পর্যন্ত কোনো ইমপ্রুভ নাই যে তারা আসামি ধরবে বা ঘুষ পাচ্ছে বা এই সে মেডিকেল রিপোর্টও আসে নাই। আজকে বোধহয় 12-14 দিন চলে, কোনো মানে খবর নাই। এখন আমি আর এইসব দেখতে দেখতে তাদের কোনো মানে এই পরিচালনা নাই দেখে আমার এখন মন আর স্থির করতে পারছি না। এখন আমি চাইছি যে একটু আমার ছেলের এই মৃত্যুর সেই আসামিকে এই সিবিআই একটু তদন্ত করলে আমি মা একটু শান্তি পাই। কিন্তু এছাড়া আমার আর মনের কোনো সান্ত্বনা দিবার কোনো মানে ইয়েই নেই। যে আমি চাই আমার ছেলের এই মাননীয় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে আমার এই আবেদন যে আমি একটা অসহায় মা, আমার ছেলের এই মৃত্যুর আসামিকে একটু ধরলে আমি একটু শান্তি পাই যে তারা আমার ছেলেকে মৃত্যু মানে মারছে। এইটার নিয়ে আজকে অনেক দিন ধরে চলছে তদন্ত, কিন্তু কোনো তো কিচ্ছু মানে পাচ্ছি না। আসামি ধরছে বা ধরবো বা একটু মানে ইয়ে পাচ্ছে না, তারা শুধু বলছে মেডিকেল সার্টিফিকেট আসতে অতদিন লাগেনি। এখন সার্টিফিকেট বলবে যে এই স্থানে সেই স্থানে, কোনো বিশ্বাস নেই আমার। আমি চাই সিবিআই দিয়ে আমার ছেলের এই মৃত্যুর কারণটাকে বার করার জন্য। এটাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন। আপনার ছেলের কি নাম? আমার ছেলের নাম স্বাগত ঘোষ, বাড়ির নাম ডাক নাম সাগর ঘোষ। কবে মারা গেছে এবং 3 তারিখ নিখোঁজ, কিন্তু 5 তারিখ তার মানে বডি পাওয়া গেছে। কোন এলাকাতে পাওয়া গেছে? এই যে দুধপুর সাইডগড় এলাকায়। আচ্ছা, ওটা আমি চিনিও না এই জায়গাটা কিরকম বা কি। কিভাবে তার দেহ পাওয়া গেছে? তার দেহ পাওয়া গেছে যে তার গলায় একটা পাথর বাঁধানো, আর মাটিতে মাথাটা পুঁতে দেওয়া, শরীরটা কিছু দেওয়াটা জলের উপরে আধা জল আধা কাদা, ওটার মধ্যে তার দেওয়াটা পাওয়া গেছে। উপরে কিছু লাকড়ি টাকড়ি এইসব দেওয়া, বাঁশ লাকড়ি টাকড়ি এইসব। ঘটনার কতদিন মানে অতিক্রান্ত হলো এখন অবধি? এখন তো 3 তারিখ নিখোঁজ, 5 তারিখ পাওয়া গেছে, আজকে মাসের কত তারিখ চলছে না, 16 তারিখ। 16 তারিখ আসলো, এখনো পর্যন্ত কোনো খবর নেই যে আসামি ধরা। আমি অনেকটা মানে মানে অপেক্ষা করতে করতে আমার ভাবছি যে আর পুলিশের দ্বারা হবে না বোধহয়, তাহলে সিবিআই তদন্ত করলে হয়তো জিনিসটা ধরা পড়বে। এটা আমার মনে একটা আশা। আর মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমার এই আশাটা একটু মানে পূরণ করে, তাহলে আমি মার দুঃখটা একটু মুছবো যে না, আমার ছেলের জন্য মুখ্যমন্ত্রী এতটুকু করছে। क्या आपके पास पुराना गोल्ड ज्वेलरी है जो अब आप पहनते नहीं? तो अब समय है उसे नई पहचान देने का। स्वर्ण कमल ज्वेलर्स में लीजिए ओल्ड गोल्ड एक्सचेंज का फायदा। अपना पुराना सोना लाइए और बदलिए उसे नए हॉलमार्क्ड गोल्ड या डायमंड ज्वेलरी में। 100% ट्रांसपेरेंट प्योरिटी टेस्टिंग, करंट मार्केट रेट के हिसाब से बेस्ट वैल्यूएशन और पूरा भरोसा। आज ही विजिट कीजिए स्वर्ण कमल ज्वेलर्स। पुराना सोना, नई खुशियाँ।